শুকর আদায় করি মহান আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1447 হিজরি সনের দ্বিতীয় নাম্বার মাস সফর মাসের দ্বিতীয় নাম্বার জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন প্রকারের কাজ কাম থেকে ফারেক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের চাদর দ্বারা বেষ্টন করে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে আসার বসার ইবাদত করার তৌফিক দান করেছেন। পাশাপাশি কুরআন ও সুন্নাহ থেকে কথাবার্তা শোনারও তৌফিক দান করেছেন। এজন্য আমরা জবান খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা জানি অবগত আছি যে আমরা আলোচনা শুনছি মৃত্যু সম্পর্কে আলোচনা 6টি প্রকার করেছি। 1 নাম্বার প্রকারের আলোচনা আমরা শুনেছি, 2 নাম্বার প্রকারের আলোচনা শুনছি। 2 নাম্বার প্রকার হচ্ছে মৃত্যুর যন্ত্রণা কেমন হবে। এই 2 নাম্বার প্রকারটা সহজে বোঝার জন্য এই 2 নাম্বার প্রকারকে 3টা শাখা করেছি। শাখা নাম্বার 1, মৃত্যুর যন্ত্রণা কি সবারই হবে? হ্যাঁ, সবারই হবে। এই আলোচনা আমরা গত জুমাগুলোতে শুনেছি। শাখা নাম্বার 2, যে মৃত্যুর যন্ত্রণা যে সবারই হবে, এই মৃত্যুর যন্ত্রণা কেমন হবে, কিভাবে হবে, কিভাবে হবে, এই সূরাটা আমরা 15টা সূরাতে আলোচনা শুনছি। কয়টি সূরাতে আলোচনা শুনছি? 15টা সূরাতে। 1 থেকে 8 পর্যন্ত আলোচনা গত জুমায় শুনেছি। 1 থেকে 8 পর্যন্ত এই সূরাতের আলোচনা গত জুমায় শুনেছি। বাকি আছে আরো 7 প্রকার, এই 15 প্রকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, আজকে আমরা 9 নাম্বার সূরা থেকে আলোচনা শুনব। 9 নাম্বার সূরাতে আরো 5টি ঘটনা আছে। মৃত্যুর যন্ত্রণা কেমন হবে, কিভাবে হবে, 9 নাম্বার সূরা থেকে আজকে আলোচনা শুনব ইনশাআল্লাহ। এই 9 নাম্বার সূরাতে আরো 5টি ঘটনা আছে। ঘটনা নাম্বার 1, ইমাম আউজাঈ রাহমাতুল্লাহি আলাইহি, তাকে যখন প্রশ্ন করা হলো যে হযরত মৃত্যুর যন্ত্রণা কেমন হবে, তিনি এই প্রশ্নের জবাবে তিনি বলেন যে মৃত্যুর যন্ত্রণা এত কঠিন হবে। একটা মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে কিয়ামতের মাঠে তাকে উঠানো হবে। উঠানো হলেও এই কিয়ামতে উঠানোতে হবে, সেই সময় তার মৃত্যুর যন্ত্রণা অনুভব হবে। বলি নাউজুবিল্লাহ। আপনি আর কোথায় আছি? এই 1 নাম্বার ঘটনা। 2 নাম্বার ঘটনা হলো
যে সাজ্জাদ বিন আউস রাহমাতুল্লাহি আলাইহি, সাজ্জাদ বিন আউস রাহমাতুল্লাহি আলাইহি তাকে যখন প্রশ্ন করা হলো, হযরত মৃত্যুর যন্ত্রণা কেমন কেমন হবে আপনি আপনাদের একটু বলেন। তিনি বলে, এই মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে যদি মানুষ জানতো তাহলে দুনিয়ার ভালোবাসা সন্তানাদের মায়া ত্যাগ করেছে। এত কষ্ট যে কিরকম কষ্ট, আগুনের কাছে দিয়ে যদি জিহ্বাটা কাটা হয়, এটা কি সহজ না কঠিন? ওই আগুনের কাছে দিয়ে যদি জিহ্বাটা কাটা হয় তো যে পরিমাণ কষ্ট হবে এর চেয়েও বেশি কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা। আওয়াজ করে বলি নাউযুবিল্লাহ। তিনি আরো বলে, একটা ডেকচির মধ্যে তৈল গরম করা হচ্ছে আর ওই তৈল গরমে টকবক 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 করছে, আর এখানে যদি একটা মানুষকে ছেড়ে দেওয়া হয় এই মানুষটা মুহূর্তের মধ্যে ভাজা ভাজা হয়ে যাবে। এর চেয়েও বেশি কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা। ঘটনা 2 নাম্বার গেল। 3 নাম্বার ঘটনা, জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি আমার উস্তাদের কাছে গেলাম, গিয়ে দেখলাম মৃত্যুর যন্ত্রণায় ছটফট 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 করছে, খিঁচুনি শুরু হয়ে গেছে। এরপর আমি তার পাশে বসলাম, তখন আমাকে প্রশ্ন করলো আমার পাশে কে? আমি বললাম, হযরত উস্তাদজি আমি জুনাইদ বাগদাদি। তো জুনাইদ বাগদাদি তুমি শোনো, লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন বান্দা ব্যতীত কাউকে সঙ্গী বন্ধু সাথী বানিও না, কারণ মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন, মারাত্মক, ভয়ানক, ভয়াবহ, এটা সহ্য করা খুব কঠিন। এরপরে 4 নাম্বার ঘটনা, আমর ইবনে উবাদা রাহমাতুল্লাহি আলাইহি তিনি গেলেন সালেহ ইবনে জিয়াদ রাহমাতুল্লাহি আলাইহি কাছে। সালেহ ইবনে জিয়াদ মৃত্যুর শয্যায় শায়িত, ছটফট ছটফট করছে। তখন সালেহ বলে যে আমার পাশে কে? তখন বলল যে মালাকুল মউত আমি আসছি আপনার জান কবজ করতে। সালেহ ইবনে জিয়াদ বলল যে মালাকুল মউত তুমি মানুষকে এত কষ্ট দাও কেন, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট দাও কেন? মালাকুল মউত বলল, হযরত মুমিন বান্দা যারা, এইটাই হচ্ছে সর্বনিম্ন কষ্ট। আচ্ছা, এটাই সর্বনিম্ন কষ্ট, তাতে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এখন চিন্তা করে দেখুন যে মৃত্যুর যন্ত্রণা কেমন কঠিন এবং ভয়ানক হবে। এটার সাথে সাক্ষাৎ হবে না, এটার সাথে কেউ মোলাকাত হবে না, এরকম মানুষ আছে পৃথিবীতে? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি মৃত্যুর শয্যায় শায়িত আছেন, দম বের হয়ে যাবে। তখন একদল লোক তারা প্রশ্ন করলো, হযরত আপনি যে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, ভালো কথা, আপনি আমাদেরকে কিছু নসিহত করে দেন।
আপনি আমাদেরকে কিছু নসিহত করে দেন। তখন তিনি 3টা নসিহত করছেন। কয়টা নসিহত করছেন? 3টা। এটা করোনা নাম্বার 5 করোনা। 3টা নসিহতের মধ্যে প্রথম নসিহত হলো যে তোমরা যে আমল নিজে করো এই আমল অন্যকে করার জন্য করো। যে আমল তুমি নিজে করো না এটাকে অন্যকে বললে কাজে আসবে না। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে বলেন কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা 44 নম্বর আয়াতে বলেন আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম। তোমরা কি এমন মানুষ যে তোমরা মানুষকে নসিহত করো, নিজের বেলা ভুলে যাও, নিজে করো না? এটা কেমন নসিহত? অন্য আয়াতে সূরা সাফফাত 2 নম্বর আয়াতে বলেন লিমা তাকুলু মা লা তাফআলুন। যে কাজ তোমরা নিজে করো না এই কাজ অন্যকে কেন বলো? হ্যাঁ, তোমরা নিজে করো না অন্যকে বলো, এই ব্যাপারে 2টা হাদিস বলো, কি পরিণতি হবে? মুসনাদ আহমদের মধ্যে আসছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে মেরাজে যাচ্ছেন তখন তিনি জাহান্নামের কিছু নিদর্শন দেখলেন। এর মধ্যে একদল ছিল তাদেরকে আগুনের কাছে দিয়া ঠোঁট এবং জিহ্বা কাটা হচ্ছে। আল্লাহ রাসূল প্রশ্ন করবেন, ও ভাই জিব্রাইল, এরা কারা? ওরা হচ্ছে ওই সমস্ত লোক যারা নিজে বক্তাগিরি করত, মানুষকে নসিহত করত আর নিজের বেলায় শূন্য ছিল, আমল করত না। একটি বুখারী শরীফের হাদিস 3267 নম্বর হাদিস। এই হাদিসটা আবার মুত্তাফাকুন আলাইহি। এটা আবার মুসলিম শরীফেও আসছে 2999 নম্বর হাদিস। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন লোককে জাহান্নাম থেকে আনা হবে। তাও জাহান্নামে যখন তাকে নিক্ষেপ করা হবে, জাহান্নামে তাকে আনা হবে, নিক্ষেপ করা হবে, তখন তার নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে আর সে চক্রীর মতো ঘুরাইতে থাকবে। আশপাশে যারা আছে তারা বলবে, মা জান্নাতীরাও বলবে, জাহান্নামীরাও বলবে যে তোমার এই অবস্থা কেন? তুমি যে ওয়াজ করতা, তুমি যে নসিহত পেশ করতা, এই কথা শুনে আজকে আমরা জান্নাতি আর তুমি আজকে এই অবস্থা। আমি নিজে বক্তাগিরি করতাম, বলতাম, কিন্তু কাজ আসতো না। আমাদের এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন আগে নিজে আমল করো, করে তুই অন্যকে বল। এখন আসুন পরিবারের ক্ষেত্রে, আপনি যদি আপনার সন্তানকে ভালো বানাইতে চান, সবাই চাই কিনা? সবাই নিজের পরিবারকে স্বচ্ছ এবং ভালো বানাইতে চায়, আগে নিজে ভালো হইতে হবে। নিজের চরিত্র, নিজের আচার ব্যবহার যদি ভালো হয়, সন্তান ভালো হয়ে যাবে। আপনি যদি বলেন আপনার ছেলেকে তাহাজ্জুদের নামাজ পড়েন, নিজে কি পড়েন? বলবে কি না যে নিজে কি করেন? আগে নিজের চক্রাই তেল দেন। যদি বলেন আসো তুমি মোবাইল ছেড়ে দাও, তো তুমিও তো দেখছি মোবাইল দেখো। আগে তুমি এমন আমল করো লিমা তাকুলুন মা লা তাফআলুন। যে আমল তুমি করো না এই আমল বললে লাভ নেই। এর মানে তুমি বলবা না, না বলো সমস্যা নাই, বলাটা সমস্যা নাই, উপকারটা কম আসবে। এজন্য তুমি আগে ভালো হও, অন্যকেও বলতে দাও, নিজে ভালো হয়ে যাও। 1 নাম্বার নসিহত। 2 নাম্বার নসিহত হচ্ছে তুমি যদি অন্যায় কাজ ছেড়ে দাও, অন্যায় কাজ থেকে বাধা দাও, তাহলে আগে নিজে তুমি ভালো হয়ে যাও। আগে তুমি এই কাজটা ছেড়ে দাও। এখন ধরুন কিছু মানুষ, কিছু যুবক ছেলেরা আসছে
চায়ের দোকানে ভিড় করছে, তখন কিছু মুরব্বী মানুষ বলছে, এই তোমরা যাও যাও, তোমাদের পড়াশোনা আছে, তোমাদের এই আছে, যাও। মানবে না? আগে নিজে এই চায়ের দোকান থেকে ভিড় কমাতে হবে। এখন আপনি নিষিদ্ধ জিনিস পান করেন আপনার ছেলে মেয়ের সামনে, আপনি নিষিদ্ধ জিনিস আনান আপনার ছেলে মেয়ের হাতে, আর আপনি তাকে নসিহত করলে মানবে? আগে নিজে ছাড়তে হবে। আর এই কথাটাই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আগে নিজে ছাড়ো, এরপরে তুমি বলো, তাহলে তোমার কথা কাজে আসবে, তাহলে কাজে আসবে না। দেখুন, একটা ছোট্ট করে ঘটনা বলি, যে এক মেয়ে সে কি করে নেশা করে, নেশা বাংলাদেশে নাই এরকম, বাবাও করে, কারণ বাবা দেখে ছেলে মেয়ে যে নেশা করে, ছেলে কথা বললাম না, মেয়ের কথা বললাম, বাবাও নেশা করে। এখন বাবা ছেলেকে নসিহত করছে, মেয়েকে নসিহত করছে, মা এটা ভালো জিনিস না, এটা তুমি খাবা না। মেয়ে বলে, আগে নিজে ভালো হবো, আগে নিজে তোমার কাছ থেকে দেখে আমি শিখছি। নাউজুবিল্লাহ। এমন অথর্ব পিতা মাতা নাই বাংলাদেশের জমিনে, পড়া পড়া, ঠিক না বেঠিক? আগে নিজে ভালো হতে হবে। 3 নাম্বার নসিহতটা তিনি পেশ করলেন। 3 নাম্বার নসিহতটা হলো, তুমি তোমার কদমকে জান্নাতের দিকে অগ্রসর করো, গুনার দিকে অগ্রসর করো না, জাহান্নামের দিকে অগ্রসর করো না। আর শোনো, মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন এবং মারাত্মক, ভয়ানক, ভয়াবহ। এই গেল আমাদের খুব সংক্ষিপ্ত আকারে বললাম 9 নাম্বার সূরাতের মধ্যে 5টি ঘটনা। এখন আসুন 10 নাম্বার সূরত, মৃত্যুর যন্ত্রণা কেমন হবে, কিভাবে হবে। এটা 10 নাম্বার সূরত। বনি ইসরাইলের জামানায় একদল আবেদ তারা পরস্পরে আলোচনা করছে, পরামর্শ করছে যে মৃত্যুর যন্ত্রণা তো কিভাবে পেয়েছি। কিতাব থেকে শুনেছি অনেক কঠিন, মারাত্মক, ভয়ানক। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখতে চাই, শুনতে চাই। কবরের পাশে গিয়া বললেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, ওই কবর থেকে একটা মানুষকে তুমি চিন্তা করো, আমরা মৃত্যুর যন্ত্রণা শুনতে চাই। তখন আল্লাহর হুকুমে এই কবর থেকে একটা মানুষ চিন্তা হলো। তাদেরকে প্রশ্ন করলো, তোমরা আমাকে কেন উঠালে? উঠালাম মৃত্যুর যন্ত্রণা কেমন তা জানতে। আজ থেকে 50,000 বছর আগে আমার ইন্তেকাল হয়েছিল, এখনো পর্যন্ত প্রত্যেকটা গিরায় গিরায় ব্যথা অনুভব করি। বলে মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত মারাত্মক, এত ভয়ানক। এই গেল 10 নাম্বার সূরা। 11 নাম্বার সূরা ঈসা আলাইহিস সালাম। ঈসা রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালাম মানুষকে দ্বীনের দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, এটার উপর ঈমান আনা। একদল লোক তাকে প্রশ্ন করলো যে তার উপরে আমরা নবী মানব না, মানার প্রশ্নই আসে না। কি প্রশ্ন করলে তারে আটকানো যায়? তখন তারা প্রশ্ন করলো যে এই কবরের পাশ থেকে যদি, এই কবর থেকে যদি একটা লোককে উঠানো হয়, আর এই লোকটা যদি বলে আপনি পয়গম্বর, আপনি নবী, আমরা মানব। সুবহানাল্লাহ, আমরা মানব। তিনি এই কথা শুনে খুশি হয়ে গেলেন, আরে সেজদায় পড়ে গেলেন। ঈসা আলাইহিস সালাম সেজদায় পড়ে গিয়ে বললেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো পরওয়ারদিগার, ওগো মালিক, ওগো রব। আর এখানে একটা বিষয় ঈসা আলাইহিস সালাম আমাদেরকে প্রশ্ন বোঝাচ্ছেন যে কোনো কিছু চাইতে হলে আগে সেজদায় পড়ো, নামাজ পড়ো।
আর এই কথাটা আল্লাহ নিজেও বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা যদি কোনো কিছু বিপদে পড়ে যাও, মানুষের কাছে দ্বারস্থ না হইয়া আমি রবের কাছে দ্বারস্থ হও, যেটা তোমরা সূরা ফাতিহার মধ্যে বলো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমার কাছে চাও। কিভাবে চাইবা? দুইটা স্বরূপ, নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে। সবর করো। তিনি সেজদায় পড়ে গেলেন, কেবল রব এই মৃত মানুষ জীবিত করার গুরুত্ব তোমার, এই গুণাগুণ, এই গুণটা তো তোমার, এটা তো আমাদের না, এটা মাখলুকের না, এটা কে রবের, এটা খালেকের। মৃত মানুষ জীবিত করা, মৃত প্রাণী জীবিত করা, এটার গুরুত্ব তোমার, এটা আমার না। অতএব আমার যেহেতু তারা ঈমান আনবে, তুমি এই মৃত মানুষকে জীবিত করে দেখাও। আল্লাহ বলেন, এই ঈসা হে আমার পয়গম্বর, তারা তো ঈমান আনবে না, তোমাকে প্রশ্ন করছে আটকানোর জন্য। আপনি দেখা একটা মানুষ জীবিত হয়ে উঠছে, সুবহানাল্লাহ। মৃত মানুষ কবর থেকে জীবিত হয়ে উঠছে, সুবহানাল্লাহ। উঠে দুইজনে পরস্পর কথা বলছে। ঈসা আলাইহিস সালাম বলেন, মাসমুকা, আপনার নাম কি? সাম। মাসমু আবিকা, তোমার পিতার নাম কি? নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এরপরে অনেকগুলো কথা হওয়ার পরে ঈসা আলাইহিস সালাম বললেন, আমি কে? আমি আপনাকে, আমি সব জানি। বলে সুবহানাল্লাহ। আমি তো আপনাকে পরিচয় দেই নাই। শুনেন, আপনি হলেন আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ, আপনার মা হচ্ছে মরিয়ম আলাইহিস সালাম, আর আপনি আল্লাহর পয়গম্বর। আজ থেকে 40,000 বছর আগে আমি যখন ইন্তেকাল করব, আমার বাবা নূহ আলাইহিস সালাম বলেছিল, শোনো, তুমি যে ইন্তেকাল করবা, তোমাকে কিন্তু আল্লাহর হুকুমে তোমাকে জীবিত করবে। আল্লাহর হুকুমে কি করবে? বলবে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও। আল্লাহর হুকুমে তোমাকে জীবিত করবে আমার ভাই ঈসা আলাইহিস সালাম। তো এই জন্য আমি আপনার পরিচয় সব জানি। ঈসা আলাইহিস সালাম বলেন, আমি ইনজিল কিতাবে পেয়েছি যে তখনকার মানুষের চুল দাড়ি পাকে নাই, সাদা হয় নাই, আপনার কেন হলো? এটা টেনশন হয়ে গেছে। এক পর্যায়ে কথাবার্তা বলার পরে বলতেছে, ঈসা আলাইহিস সালাম বললেন যে হযরত, আপনি কি দুনিয়াতে থাকতে চান? যদি থাকতে চান তাহলে বলেন, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে আপনাকে কিছু রুখসত দিয়ে দেব। সাম তিনি বললেন যে হে আল্লাহর পয়গম্বর, দুনিয়াতে আমি থাকবো, এটি সে পরের কথা। আগে বলেন, আমি যদি দুনিয়াতে থাকি তাহলে কি আজরাইল আসবে কিনা? ঈসা আলাইহিস সালাম বললেন, আপনি পয়গম্বরের ছেলে, আজরাইলকে এত ভয় পান কেন? আমরা বলি না, যারে তুমি তো অমুক এমপির ছেলে, অমুক এমপি, তুমি অমুক দায়িত্ব আছো, তুমি রিমান্ডে এত ভয় পাও কেন? বললেন, রিমান্ডে তো দাম নাই, বুঝবেন। ঠিক তেমনি ভাবে সাম বলেন যে চাচা যান, আপনার সাথে তো আজরাইলের দেখা হয় নাই, আজরাইলের সাথে সাক্ষাৎ হয় নাই, আজরাইলের সাথে মোলাকাত হয় নাই, আজরাইলের যে কি ভয়ানক কঠিন, এটা আপনি কি বুঝবেন? অতএব দুনিয়াতে আমি থাকতে চাই না, আমাকে যেমনি আসছে এটা পাঠায়। এত ভয়ানক, আজ থেকে 40,000 বছর আগে এই আজরাইলের সাথে আমার মোলাকাত হয়েছিল, আজ থেকে 40,000 বছর আগে আমার এই আজরাইলের সাথে সাক্ষাৎ হয়েছিল। এখনো মৃত্যুর যন্ত্রণা অনুভব করি। ওই আমার পিতাতে বলেছিল যে তুমি আবার জীবিত হবা, জীবিত হব, এই কথা আমার খেয়াল আছে। এরপরে আমি চিন্তা করলাম, জীবিত হওয়ার পরে আবার কি আমার জান কবজ করার জন্য আজরাইল আসবে কিনা। তো এই চিন্তায় আমার চুল দাড়ি পেকে গেছে। আর আপনি আমি দুনিয়ার চিন্তায় চুল দাড়ি পাকায় দিচ্ছি। আমরা কিভাবে বাড়ি গাড়ি অন্যের মাল আত্মসাৎ করে বড় লোক হবে, ছেলে মেয়েকে
দিয়ে যাব, পরে ছেলে মেয়ে আপনাকে রাখবে দূরে, ঠিক না ঠিক? সূরা নাম্বার গেল 11, 12 নাম্বার সূরা। এরপর থেকে ঈসা আলাইহিস সালাম তিনি তার সাথীদেরকে যখনই তিনি কোথাও নিয়ে যাইতেন প্রথমে নসিহত করতেন যে মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন, এটা তো আল্লাহর কাছে মানা চাই না, আর আমার জন্য দোয়া করবা আমি যেন ঈমানের সাথে মৃত্যুবরণ করি আর মৃত্যুর যন্ত্রণা যেন কম হয়, কারণ আমি ওই মৃত্যুর যন্ত্রণা কেমন আমি নিজে শুনেছি, এত কঠিন। এই মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রক্ষা পাবে না। আসল কথা হচ্ছে কি জানেন, এত ওয়াজ নসিহত শোনার পরেও আমাদের দিল নরম হয় না, মসজিদ থেকে বেরোলে যাইছি, কারণ আমাদেরকে বড় ইবলিশটা ধরে ফেলছে, বড় ইবলিশটা আমাদেরকে গাড়া করে ফেলছে। না আছে আমাদের কথার মধ্যে মাধুর্যতা, না আছে আমাদের ব্যবহারের মধ্যে মাধুর্যতা, না আছে মানুষকে সম্মান করার মধ্যে, না আছে পিতা মাতার সাথে ভালো ব্যবহার, না আছে সমাজের সাথে ভালো ব্যবহার, ঠিক না? এই গেল 12 নাম্বার সূরা। এখন আসুন মৃত্যুর যন্ত্রণা কেমন হবে, কিভাবে হবে, এটা 13 নাম্বার সূরা। মুসা আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ, তিনি যখন ইন্তেকাল করলেন, মারা গেলেন, মারা যাওয়ার পরে রব তাকে প্রশ্ন করলেন, মুসা মৃত্যুর যন্ত্রণা কেমন হয়? মুসা আলাইহিস সালাম বলেন, রব আপনি তো সবই জানেন, এত প্রশ্ন করলেন কেন? আমার পরে যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আসছে এদেরকে জানানোর জন্য। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হওয়ার জন্য মুসা আলাইহিস সালাম দোয়া করছে, হয় নাই আওয়াজ শুনাইছে। এই নবীর উম্মত হওয়ার জন্য সালেহ আলাইহিস সালাম দোয়া করছে, হয় নাই স্পর্শ শুনাইছে, স্পর্শ লাগাইছে। এই নবীর উম্মত হওয়ার জন্য কত নবীরা পাগল ছিল, দোয়া কবুল করে নাই, কিন্তু ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে। আর আমরা বিনা দরখাস্তে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এই উম্মতকে জানানোর জন্য আমি বলছি মৃত্যুর যন্ত্রণা কেমন হবে। তো মুসা আলাইহিস সালাম বললেন যে হে রব মৃত্যুর যন্ত্রণা কেমন? তো দেখুন মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত ভয়ানক, এত মারাত্মক হবে যে একটা পাখি ধরে আনলে, জীবিত পাখি ধরে আনা হবে, এটাকে জীবিত চামড়াটা উঠালে যে পরিমাণ ব্যথা অনুভব হবে এর চেয়ে কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা। বলেন নাউজুবিল্লাহ। তিনি আরো বলেন, একটা ছাগল ধরে আনা হলো জীবিত, ধরে আনার পরে এই ছাগলকে যদি কষায় চামড়াটা উঠায়, উঠানোর পরে এই ছাগল কিরকম ব্যথা অনুভব করবে, ছটফট করবে, এর চেয়ে কঠিন মারাত্মক ভয়ানক ভয়াবহ সাংঘাতিক হবে মৃত্যুর যন্ত্রণা। বলেন নাউজুবিল্লাহ। এখন আসুন 14 নাম্বার হচ্ছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এই ঘটনাটা আমি বলছি, এটা আরো দুই একটা ঘটনা আছে। কোন সময় বলেছিলাম যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন যে আচ্ছা তুমি যে ফাসিক, ফুজ্জার, গুনাহগার ইহুদি খ্রিস্টানদের জান কবজ করো, তাদের সুরতটা কি ধরো? আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বন্ধু খলিলুল্লাহ, তুমি এটা সহ্য করতে পারবে না, এইটা তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। আমি সব পরীক্ষায় পাস করেছি, ছেলেকে জবাই করবো এটার মধ্যে পাস করেছি, মেয়ে সন্তানকে বনবাস দেবো এটার মধ্যে পাস করেছি, আগুনে পড়েছি এটার মধ্যে পাস করেছি, এবং কাবাঘর বানালাম এটার মধ্যে পাস করেছি, অনেকগুলো যতগুলো পরীক্ষা দিয়েছে আল্লাহ আমি সব পাস করেছি, আর এটা সহ্য করতে পারবো না। আমি তারপরে দেখেন তাহলে আপনার মুখটা অন্যদিকে ঘোরান, ফিরানোর পরে আল্লাহ টাকানোর পরে বেহুশ হয়ে পড়ে গেছে। কয়েক ঘন্টা পরে তার হুঁশ আসছে, বললো মালাকুল মউত ও আজরাইল, তোমার যে আকৃতি, তোমার যে সূরত, তোমার যে আকৃতি দেখলাম, ভয়ানক আকৃতি, একজন মানুষের শাস্তি পাওয়ার জন্য এটাই যথেষ্ট। তিনি যখন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, আল্লাহ বলেন, ও খলিলুল্লাহ মৃত্যুর যন্ত্রণা কেমন?
অনুভব করলা একটু বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আমার রব, কোনো কিছুই পৃথিবীতে আমাকে পরাস্ত করতে পারে নাই, আমাকে ঘায়েল করতে পারে নাই, একমাত্র এই মৃত্যুর যন্ত্রণা আমাকে ঘায়েল করছে, পরাস্ত করছে। তিনি আরো বলেন, তো একটা ভেজা পশম রাখা উত্তপ্ত কম্বলের মধ্যে, আর এর থেকে টানা হলে যে পরিমাণ কষ্ট ব্যথা অনুভব হয়, এর চেয়ে বেশি কষ্ট হচ্ছে মৃত্যুর যন্ত্রণা। এখন আসুন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, তিনি কি বলেছেন মৃত্যুর ব্যাপারে। ওই কথাগুলো আসছে বুখারী শরীফের 4449 নম্বর হাদিস, আর এক হাদিসে আসছে বুখারী শরীফের 4451 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি খুবই ভাগ্যবান যে এত বড় নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন। আমার ঘরে, আমার রুমে, আমার কুলে, আমার কাঁধে, আমার বুকের উপর দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, আমার মুখের লালা দিয়া তিনি দুনিয়া ত্যাগ করেছেন। তিনি বলেন, আমরা 11 জন বিবি ছিলাম, পালাক্রমে তিনি থাকতেন। তো তিনি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, সেই দিন পালা আসছে আমার ঘরে, আমার দিন পালা আসছে। তো তিনি আসার পরে মুমূর্ষ অবস্থায় তিনি আমার কোলে শুয়ে পড়লেন, আমার কোলে শুইলেন, আমার রানের উপর তিনি শুইলেন। আর শোয়ার পরে চোখ বড় বড় করে এদিক সেদিক তাকাচ্ছেন, খিঁচুনি শুরু হয়ে গেছে, সাকরাত শুরু হয়ে গেছে। ওই মুহূর্তে দেখলাম আমার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর দাঁত মাসতে মাসতে মিশক নিয়ে আসতেছে। তখন চোখ বড় বড় করে আমার দিকে তাকায় আর ওই মিশকের দিকে তাকায়, আমার দিকে তাকায় আর মিশকের দিকে তাকায়। আমি বললাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমি ইশারায় বললাম, ইশারায়, কথা না, কথা বলার সাহস। তখন শক্তি জন্য সাকরাচ্ছে। আমি বললাম, এই মিশক কি আপনার লাগবে? আল্লাহর রাসূল বললেন, লাগবে। সুবহানাল্লাহ বলেন না? যে কেমন নেককার বিবি। আর আমাদের বিবি কথা যদি বলি, মিশকের কথা লাগবে, বাতি গরম করে দিতে চায় না। কনা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মিশকটা আমি হাতে নিলাম। হাতে নেওয়ার পরে দেখলাম যে একদিক দিয়া আমার ভাই মেসক করছে, আরেক দিক দিয়ে খুব শক্ত। তখন আমি এই শক্ত মিশকটা দাঁতের সাহায্যে নরম করে দিলাম। সুবহানাল্লাহ। আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম, আমাদের বিবিরা এখন দাঁত নরম করে দিবে, বাতি নরম করে দেবে, ঠিক না? ঠিক। শুনেন, শুধু পক্ষে বিপক্ষে হাদিস ছিল, এদিকে সময় নাই, চলে যাব। একটা হাদিস শুধু বলে দিই যে তিরমিজি শরীফের 360 নম্বর হাদিস, 3 ব্যক্তির নামাজ আল্লাহ কবুল করে না। কত ধূপ দিয়ে কথা বলছে। এর মধ্যে এই সমস্ত নারী, যে সমস্ত নারী তাদের অন্যায়ভাবে স্বামীকে কষ্ট দেয়, অন্যায়ভাবে স্বামীকে কষ্ট দেয়, কষ্ট দেওয়ার পরে রাত যাপন করে আর স্বামী কষ্ট পায়, ওই তার নামাজ কবুল হয়। কত নাম্বার হাদিস হচ্ছে? তিরমিজি শরীফের 360 নাম্বার হাদিস, চেক করে। আর পক্ষে বিপক্ষে হাদিস ছিল, সময় নেই। তখন ওই দাঁত মিশক দিয়ে নরম করে দিচ্ছে। নরম করে দেওয়ার পরে তিনি দাঁত মাজলেন, মাজার পরে রেখে দিলেন। পাশে ছিল একটা পানির পাত্র, পানির পাত্র, ওই পাত্রের মধ্যে তিনি দুইটা হাত ঢুকিয়ে দিলেন। রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, দুইটা হাত ঢুকিয়ে দেওয়ার পরে ওই দুইটা হাত মুখের মধ্যে মাসায়া করছেন, আর মুখের মধ্যে মাসায়া করছেন, আর বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইন্না লিল মাউতি সাকরাত, ইন্না লিল মাউতি সাকরাত। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত মারাত্মক, এত সাংঘাতিক, এত ভয়ানক, এটা আমার জানা ছিল না। আল্লাহ রাসূল যদি এই কথা বলেন, আপনি আমার এই গুনাহগারের উম্মতের কি হবে? মৃত্যুর যন্ত্রণা এত কঠিন। ইন্না লিল মাউতি সাকারাত, ইন্না লিল মাউতি সাকারাত। এরপরে তিনি দুইটা হাত এভাবে মাসা করছেন আর বলছেন, দুইটা হাত তুলে ফি রাফিকিল আলা, ফি রাফিকিল আলা, ফি রাফিকিল আলা। আমি আমার উত্তম বন্ধুর সাথে
মিলিত হতে যাচ্ছে। এই বলি শেষ কথাটাই ছিল ফির রফিকুল আলা। এই ব্যাপারে আরেকটি হাদিস আসছে, এই হাদিসটা হচ্ছে বুখারী শরীফের 6348 নম্বর হাদিস। এই মুমূর্ষু অবস্থায় তিনি শেষ কথাটা ছিল কি, এখানে অনেক ঘটনা ছিল, শেষ করে দেব এর জন্য শেষ কথাটা ছিল আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা। যেখানে আমি, ও আল্লাহ, আমি আমার উত্তম বন্ধুর সাথে মিলিত হতে যাচ্ছি। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত মারাত্মক, এটা আমার জানা আছে। এখানে এরপরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তো তিনি এই কথা বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, আপনি আমার মৃত্যুর যন্ত্রণা হবে না, রাহমাতুল লিল আলামিনের যদি হয়ে থাকে আপনি আমাদের হবে না। এর থেকে এই 15টা সূরা আমরা জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যুর যন্ত্রণা থেকে হ্রাস পাওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। হ্রাস পাবো কিভাবে, কি আমল করলে, এটা গত জুমায় ইনশাআল্লাহ বলবো। ইনশাআল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন।